তো হে গাইস, এটা হচ্ছে দীঘার সেকেন্ড ডে। মোহনা দিয়ে আসার পরে এই যে আমরা সবাই রেডি ফেডি হয়ে চলে গেছি ব্রেকফাস্ট করতে। ওরা লুচি আর হচ্ছে গিয়ে ঘুগনি নিয়েছিল, আমি নিয়েছিলাম পেটাই পরোটা আর ঘুগনি। তো যেটা খাচ্ছিলাম গরম গরম দিয়েছিল বেশ। তো ছিটতে একটু কষ্ট হচ্ছিলো ফার্স্টে, তারপরে খেয়ে দেখলাম বা ভালোই, ঘুগনিটাও বেশ ভালো ছিল। সকাল সকাল পেটাই পরোটা খেতে কার না ভালো লাগে। তারপরে আমরা রেডি শেডি হয়ে পড়লাম, তিনজনেই একই ড্রেস পরে চলে যাচ্ছি উদয়পুর বিচে। যাওয়ার আগে এখানে বলছিলাম যে টোটো ভাড়া কেউ বলছে 450, কেউ বলছে 600, কেউ বলছে 500। তো খুব কষ্ট করে দাম দর করে যেতে হবে। আমরা ফার্স্টে দাম দর করে উদয়পুর গেলাম, পার হেড 30 টাকা করে পড়েছিল। কেউ কিন্তু একেবারে যদি যাও ওখানে গিয়ে আপনাদের জন্য ওয়েট করবে হয়তো 1 মিনিট, 1 ঘন্টা কি 2 ঘন্টা, মধ্যে আমাদের কিছুই হবে না। তাই জন্য আমরা কেউ বুক করে যাইনি। তো যেতে যেতে এখানে আমাদের এই যে জগন্নাথ ঠাকুরের মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি, সেটা একটু দেখাচ্ছিলাম। ঢুকতে তো আর পারলাম না, বাইরে দিয়ে দেখলাম, নেক্সট টাইম গেলে অবশ্যই ঢুকবো। তো খুব সুন্দর লাগছিলো। ওটা সামনের দিক দিয়ে দেখিয়েছিলাম, এটা হচ্ছে পিছন দিক দিয়ে, এই যে কাছ দিয়ে একদম খুবই ভালো লাগছে। যেতে যেতে একটু ভিডিও নিয়েছিলাম। এটা রাত্রেবেলা আরও সুন্দর লাগে দেখতে। যাই হোক, তারপরে যেতে এই যে ঝাউ বাগানগুলো নিয়েছিলাম। আমরা দীঘায় সব কিছু করেছি, কিন্তু ঝাউ বাগানে গিয়ে একটা কোনো ভিডিও নেওয়া হয়নি। তারপর আমরা পৌঁছে গেলাম উদয়পুর বিচে। উদয়পুর বিচ শুনেছি নাকি গরিবের গোয়া, তো সেটার জন্য বেশি ইন্টারেস্ট ছিলাম আর অক্টোপাস খাওয়ার জন্য। তো আমি আর সুস্মিতা চলে যাচ্ছি। গিয়েই একটা কাকু ধরেছে বোট চড়ার জন্য, 150 টাকা করে বলছিল। আমরা দাম দর করে 100 টাকা করে হয়েছে, 100 টাকা করে নিয়েছি। এখানে কিন্তু সব কিছুই দাম দর করে করতে হবে। তো এই যে আমরা চলে যাচ্ছি বোট চড়ার জন্য। খুবই মজা যে সমুদ্রে বোট চড়বো। তারপর আমরা বোটে উঠে গেলাম এক এক করে, এই যে বসে আছি, খুব মজা হচ্ছে। কিন্তু আমি এখানে ভয়েসটা নিইনি, আমরা যা চিল্লিয়েছি ভয় যে ঢেউগুলো দিচ্ছে না, এই যে জলও ছিটে আসছে, আমরা ভয় লাগে যদি পড়ে যাই, ঢেউগুলো দিচ্ছে। আর আমরা যা চিৎকার দিচ্ছিলাম, চিৎকারগুলো নিইনি কেন, ওখানে আশেপাশে গান বান বাজছিলো, কাছাকাছি এত চিৎকার করছি। তারপরে আমাদের মাঝখানে গিয়ে কিছুক্ষণ বন্ধ করে রেখেছিল ছবি টবি তোলার জন্য। সেখানে আমি বলছিলাম যে আমার বুক হার্টবিট সব বেরিয়ে যাচ্ছে। করতে করতে আমরা নিচে নেমে গেলাম। এবার দিয়ে দেবো এগুলো খুলে, সেফটির জন্য যেগুলো দিয়েছিলো আর কি। তারপরে এখানে দেখে নিলাম চিংড়ি মাছ ছিল, ভোলা ভেটকি, এইসব সব মাছ ছিল এখানে। মেন যেটার জন্য গেছিলাম আমি, অক্টোপাস, এই যে ছোটোটা 150 টাকা আর বড়টা 600 টাকা। তো আমরা এখানে বসে আছি, অক্টোপাসটা অর্ডার দিয়ে, আর চিংড়ি মাছ দিয়েছিলাম 100 টাকায় 6 পিস গলদা চিংড়ি। তো গরিবের গোয়াটা বেশ ভালোই, কিন্তু এখানে আরও অনেক কিছু অ্যালকোহল সব পাওয়া যায়, কিন্তু আমরা সব কিছু নিইনি। তারপরে চলে গেলাম, এই চিংড়ি মাছ নিয়ে এসছে আর মৌমিতা খেয়েই যাচ্ছে। তারপরে এই যে সুস্মিতা খাচ্ছে। ও কি টেস্টি যে দিয়েছিল চিংড়ি মাছটা, মানে আমি মনে হচ্ছিলো চিংড়ি মাছটাই খেয়ে যাই। তো খেয়ে যাচ্ছি, যে আমি ওটা টেস্ট করলাম। তারপরে চলেছে অক্টোপাস, এই যে অক্টোপাস খাচ্ছি আমি। সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে অক্টোপাস। জানি না, সবাই বলে গাডার গাডার লাগে, তো আমার কিন্তু এরকম কিছু লাগে না, আমার মাংসর মতনই লেগেছে। তো আমি খেয়েছি অক্টোপাস, হেবি মজা পেয়েছি। যাই হোক, তারপর উদয়পুর বিচে একটু ঘুরে দেখাচ্ছিলাম কত লোকজন। আর তারপরে চলে গেছিলাম আমরা তালসারিতে। আমি বহু বছর আগে গেছিলাম, পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা পাড়িয়ে, এখানে যেরকম যেটা জানি যে জল থাকে, পাড়িয়ে যেতে হয়, আবার জোয়ারের সময় পুরো ভরে যায়। যাই হোক, পাড়ি ওই মাঝখানটায় গেলাম, গিয়ে লাল কাঁকড়া যেটা দেখার জন্য গেছিলাম, লাল কাঁকড়া। এই যে আমি একটু হাত দিয়ে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু আমি পারিনি, অন্য একটা দাদা ধরেছিল। যাই হোক, আমি একটু শুধু ভিডিওই নিয়েছি, আর কামড়া টামড়া দিলে কী হবে না হবে, এই জন্য আমি আর ধরিনি। যাই হোক, লাল কাঁকড়াটা বেশ বড় সাইজের ভালো ছিল। আরও অনেক ছোটো ছোটো কাঁকড়া দেখেছিলাম, একটা ডার বেরোনো, অনেক কিছু দেখার পরে আমরা এই যে ছুটে চলে যেতে তিনজনে একই ড্রেস যেহেতু পরেছিলাম। তালসারিতে গিয়ে আমরা বেশ ভালো মজা করেছি। তারপর এই যে একটু শশা খেয়ে নিয়েছিলাম গরমের। শশা তো দেখেই জল টেস্টটা পেয়ে গেছে, জল খেয়েছি তাও শশা খেতে ইচ্ছে করছিলো। অবশেষে সব কিছু করার পরে আমরা এখানে টোটোর জন্য অপেক্ষা করছিলাম। তো যাই হোক, টোটো করে তারপর হোটেলে চলে এসেছি। তো একেবারে আবার একটা পার্ট আসছে, দেখতে থাকো বিকেলবেলা আমরা কোথায় গেলাম।